আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। তো দেখতেই পাচ্ছেন এই মাংসটা কতটা সফট হয়েছে। এই কালা ভুনার রেসিপিটি অল্প মশলায় খুব সহজে রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। লেটস গো। গরুর মাংসের কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আর মাংসগুলোকে এরকম বড় বড় করে টুকরো করে নিতে হবে। এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি। দিয়ে দিলাম 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2টি শুকনো মরিচ আস্ত দিয়ে দিলাম। তো 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সিরকা। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, 7 থেকে 8টি সবুজ এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লং। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবার এই সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু লবণটা আমি পরিমাণে একটু কম দিয়েছি, কারণ আমি আরও একটি উপকরণ পরে অ্যাড করব। তো এখন এই মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। মাংসটাকে মশলার সাথে যত ভালো করে মাখানো হবে এই কালো ভুনাটা খেতে কিন্তু ততটাই মজার হবে। তো এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। 10 মিনিট আমি এটাকে হাই হিটে জাল করার পর যখন দেখবেন যে মাংস থেকে এরকম পানি বের হয়ে আসছে, তখন এটাকে এভাবে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটি কথা বলে রাখা ভালো, কালো ভুনা তৈরি করার জন্য মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিতে হবে, কারণ আমরা এই মাংসটা যেহেতু অনেক সময় ধরে রান্না করব, মাংসের টুকরোগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তো এটাকে আমি নেড়ে ছেড়ে আরও 2 কাপের মতো পানি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। পানিটাকে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে এভাবে রান্না করব 20 মিনিটের মতো। এবার আমি মাংসতে দ্রুত কালো ভুনার কালার নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো সয়া সসেও কিন্তু লবণ থাকে, তাই আমি আগে থেকে লবণটা একটু পরিমাণে কম দিয়েছি। এবার এভাবে নেড়ে ছেড়ে আমি এটাকে রান্না করব যতক্ষণ না এই মাংসের সাথে থাকা পানিটা শুকিয়ে আসবে। দেখতে পাচ্ছেন মাংসের সাথে থাকা পানিটা শুকিয়ে এসেছে আর তেলটাও কিন্তু ভেসে উঠছে। এই মাংসটা কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা ছাড়াই এভাবে অনবরত নেড়ে ছেড়ে কালো ভুনার কালার নিয়ে আসতে হবে। তো এই অবস্থাতে কিন্তু নাড়াটা থামা যাবে না, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, মাংসগুলো পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন কালো ভুনার কালার কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে এই কালো ভুনার জন্য একটি বাগার তৈরি করে নিচ্ছি। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, 4 থেকে 5টি রসুন কুচি। এখন এই শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি আর রসুনটাকেও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি 2টি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম করে খুলে নিয়ে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পরে যখন দেখবেন যে এটা এরকম হালকা একটু সোনালি কালার হয়ে আসবে, এ পর্যায়ে আমি মাংসের সাথে বাগারটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি। এবার বাগারটাকে আর মশলাটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করব আরও 10 মিনিটের মতো। এই অবস্থাতে চুলার আঁচটা একেবারে লোতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে দিতে হবে। এই কালো ভুনাটা রান্না করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার কালো ভুনাটা একদমই রেডি। মাংসটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এই মাংসতে কিন্তু কালো ভুনার কালার চলে এসেছে।
তো এটা খেতে কতটা যে মজার আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই কালো ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই পছন্দ হবে। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।